ওং নম ভগবতে বাসুদেবায় নম। রাধে রাধে। গীতার মূল্যায়নের আজকের ভিডিও মৃত্যুর আগেই সুখী হওয়ার গোপন সূত্র। শ্রীমদ্ ভগবদ্ গীতার পঞ্চম অধ্যায়ে 23 নম্বর শ্লোক থেকে জানব। 23 নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে, শক্নতি হইব যো সোঢু পাক শরীর বিমক্ষণাৎ কাম ক্রোধ উদ্ভবম বেগং সযুক্ত সুখী নর। এর অনুবাদ হল, এই দেহত্যাগ করার পূর্বে যিনি কাম ক্রোধ থেকে উদ্ভূত বেগ সহ্য করতে সক্ষম হন তিনি যোগী এবং এই জগতে তিনি সুখী হন। এই শ্লোকের তাৎপর্য হল, যদি কেউ আত্ম উপলব্ধির পথে উন্নতি সাধনে প্রয়াসী হন তবে তাকে জড় ইন্দ্রিয়ের বেগ দমন করবার জন্য চেষ্টা করতেই হবে। এই বেগ 6 প্রকারের হয়: বাচক বেগ, ক্রোধ বেগ, মনোবেগ, উদরবেগ, উপস্থ বেগ ও জিহাবেগ। যিনি ইন্দ্রিয়ের এই সমস্ত বেগ ও মনকে বশ করতে সক্ষম হয়েছেন তাকেই বলা হয় গোস্বামী বা স্বামী। এই গোস্বামীরা কঠোর সংযমের সঙ্গে তাদের জীবনযাপন করেন এবং ইন্দ্রিয়ের সমস্ত বেগগুলিকে সর্বতভাবে দমন করেন। জড় বাসনা যখন অতৃপ্ত থেকে যায় তখন ক্রোধের সৃষ্টি হয় এবং তার ফলে মন, চক্ষু ও বক্ষ উত্তেজিত হয়। তাই এই জড়দেহটিকে ত্যাগ করার আগেই এই বেগগুলি দমন করার অভ্যাস করতে হয়। যিনি তা পারেন তাকে আত্মতত্ত্ববিদ বলে জানতে হবে এবং আত্ম উপলব্ধির স্তরে তিনি পরম সুখী। যোগীদের কর্তব্য কাম ও ক্রোধকে বশ করার জন্য প্রাণপণে চেষ্টা করা। এই শ্লোকের অপর একটি অনুবাদ হল, এই মনুষ্য দেহেই যে ব্যক্তি মরণের পূর্বেই কাম ক্রোধ হতে উৎপন্ন বেগ সহ্য করতে সমর্থ হন তিনি যোগী এবং সুখী ব্যক্তি। এই শ্লোকের ব্যাখ্যা হল, শক্নতি হইব য সোঢুং পাক শরীর বিমক্ষণাৎ কাম ও ক্রোধ উদ্ভবম বেগং। অর্থাৎ সকল প্রাণী এক অলৌকিক বিবেকপ্রাপ্ত হয়ে থাকে। পশু পক্ষী ইত্যাদিতে প্রাণীতে এই বিবেক সুপ্ত থাকে। তাদের কেবলমাত্র নিজ নিজ জন্ম অনুযায়ী শরীর নির্বাহের বুদ্ধি থাকে। দেবতাদের মধ্যে এই বিবেক আবরিত থাকে, কারণ ভোগের জন্যই তাদের জন্ম হয়। তাই তাদের মধ্যে ভোগের বাহুল্য এবং উদ্দেশ্য থাকে ভোগের জন্য। মনুষ্য জন্মেও ভোগী এবং সংগ্রহকারীর বিবেক আচ্ছাদিত থাকে। আচ্ছাদিত থাকলেও এই বিবেক সময়ে সময়ে মানুষকে ভোগ এবং সংগ্রহরূপ দুঃখ এবং দোষ দর্শন করায়, কিন্তু মানুষ তাতে গুরুত্ব না দিয়ে ভোগ এবং সংগ্রহের কাজে ব্যাপৃত থাকে। সুতরাং মানুষের উচিত এই বিবেককে গুরুত্ব দিয়ে তাকে স্থায়ী করে রাখা। এতে তার সম্পূর্ণ স্বাধীনতা আছে। বিবেককে স্থায়িত্ব দিয়ে সে রাগ, দেশ, কাম, ক্রোধ ইত্যাদি বিকাশ সর্বতভাবেই ত্যাগ করতে সক্ষম হয়। তাই ভগবান ইহপদ্রির দ্বারা মানুষকে সতর্ক করে বলেছেন যে এখন মানুষ এই দুর্লভ সুযোগ পেয়েছে, যার দ্বারা সে কাম ক্রোধ জয় করে চিরকালের মতো সুখী হতে পারে। মুক্তি পাওয়ার জন্যই এই মনুষ্য দেহের উৎপত্তি। তাই মানুষ মাত্রেই কাম ক্রোধের বেগ সহ্য করতে সক্ষম এবং অধিকারী। এটি কোনো বর্ণ, আশ্রম ইত্যাদির উপর নির্ভর করে না। মৃত্যু যে কখন আসবে কেউ জানে না। সুতরাং কাম ক্রোধের বেগ প্রথম থেকেই সহ্য করা উচিত। কাম ক্রোধের বশীভূত না হয়ে পড়ি সেই সতর্কতা আজীবন পালন করতে হয়। একমাত্র মানুষ নিজেই এটি করতে সক্ষম, আর কেউ নয়। মনুষ্য শরীরে এই কাজ করার সুযোগ আছে, অন্য দেহে নয়। তাই শরীর ত্যাগ করার আগেই এটি অবশ্য করে নিতে হবে। এই পদগুলিতে এই ভাবই পরিস্ফুট হয়েছে। উপরের পদগুলি থেকে এই ভাবও নেওয়া যেতে পারে যে কাম ক্রোধের বশীভূত হয়ে শরীর কোনো কাজ করার পূর্বেই সেই বেগ সহ্য করে নেওয়া কর্তব্য। কারণ কাম ক্রোধের ক্রিয়া একবার শুরু হলে শরীর এবং তার বৃত্তিগুলি আর নিজের বশে থাকে না। ভোগ্য সামগ্রী পাওয়ার আগে তার ইচ্ছা জাগে। ইচ্ছা জাগলেই সতর্ক হতে হয় যে আমি তো সাধক,
আমার ভোগে আবদ্ধ হওয়া উচিত নয়, কারণ এটি সাধকের কাজ নয়। এইভাবে ইচ্ছা উৎপন্ন হওয়া মাত্রই তা ত্যাগ করতে হয়। পদার্থের প্রতি আসক্তি কামনা থাকায় অমুক পদার্থ সুন্দর এবং সুখদায়ক এইরূপ সংকল্প সৃষ্টি হয়। সংকল্পের উৎপত্তির পর সেই পদার্থ প্রাপ্তির জন্য কামনা উৎপন্ন হয় এবং সেগুলির প্রাপ্তিতে যে বাধা দেয় তার প্রতি ক্রোধ উৎপন্ন হয়। কাম ক্রোধের বেগ সহ্য করার তাৎপর্য হলো এই যে কাম ক্রোধের বেগ উৎপন্নই না হতে দেওয়া। কাম ক্রোধের উৎপত্তি হলেই তবেই বেগ আসে এবং বেগ এলে তখন কাম ক্রোধ রোধ করা কঠিন হয়ে পড়ে। তাই কাম ক্রোধের সংকল্প জাগতে না দেওয়াই উপরোক্ত পদগুলির ভাব পতিত হয়। কারণ কাম ক্রোধের সঞ্চার হলে অন্তরে অশান্তি, উত্তেজনা, সংঘর্ষ ইত্যাদি হতে থাকে, যেগুলির জন্য মানুষ সুখী হতে পারে না। কিন্তু এই শ্লোকটিতে স্বসুখী পদ্ধতির দ্বারা কামক্রোধের বেগ সহনকারী ব্যক্তিকে সুখী বলে উল্লেখ করা হয়েছে। দ্বিতীয়ত, কামক্রোধের বেগে মানুষ শক্তিশালী ব্যক্তির ভয়ে দমিয়ে রাখতে পারে, অথবা ব্যবসায়ে লাভ হতে দেখলে সেই লোভের বশবর্তী হয়েও দমিয়ে রাখতে পারে। কিন্তু এইভাবে ভয় বা লোভের জন্য কামক্রোধের বেগ সহন করলেই সে সুখী হয় না, কারণ সে যেমন ক্রোধের দ্বারা আবদ্ধ ছিল তেমনি ভয় এবং লোভেও বদ্ধ হয়েছে। তৃতীয়, এই শ্লোকে যুক্ত পদ্ধতির দ্বারা কামক্রোধের বেগ সহনকারী ব্যক্তিকে যোগী বলা হয়েছে, কিন্তু সংকল্প না ত্যাগ করলে মানুষ কখনো যোগী হতে পারে না। তাই কাম ও ক্রোধের বেগ রোধ করা ভালো হলেও সাধকের এরূপ ইচ্ছা জাগতে না দেওয়াই উচিত। কাম ক্রোধের সংকল্প রোধ করার উপায় হল কাম ও ক্রোধকে নিজের মধ্যে না মানা, কারণ এটি আমি স্বয়ং চিরস্থায়ী এবং কাম ও ক্রোধ উৎপত্তি ও বিনাশীল, অতএব এগুলি আমার সঙ্গে এক থাকতে পারে না। দ্বিতীয়ত, কাম ও ক্রোধকে আমরা নিজের থেকে পৃথক বলেও জানি। যাকে আমরা পৃথক বলে জানি সেই বস্তু নিজের মধ্যে থাকে না। তৃতীয়ত, কাম ক্রোধ রহিত হওয়া সম্ভব, সেই এগুলি থেকে রহিত হতে সক্ষম যে বাস্তবে প্রথম থেকেই এগুলি সম্পর্কে সজাগ থাকে। চতুর্থত, ভগবান কামক্রোধকে, যেটি রাগ দেশেরই স্থূলরূপ ক্ষেত্র অর্থাৎ প্রকৃতির বিকার বলে জানিয়েছেন। সুতরাং এই সমস্ত প্রকৃতিতেই হয়ে থাকে, নিজের মধ্যে নয়, কারণ স্বরূপ হলো নির্বিকার। এর দ্বারা প্রমাণিত হয় যে কাম ক্রোধ নিজের মধ্যেই থাকে না। এটিকে নিজের বলে মনে করার অর্থ একে আমন্ত্রণ করা। সযুক্ত নর অর্থাৎ যার জ্ঞান অজ্ঞান মূঢ়তায় আবৃত সেইরূপ ব্যক্তিকে ভগবান এই অধ্যায়ের 15তম শ্লোকে জন্তব নামে অভিহিত করেছেন। এই স্থানে কামক্রোধের বেগ সংবরণে সক্ষম মানুষকে নর নামে অভিহিত করেছেন। অর্থাৎ এর ভাব হল কামক্রোধের বশীভূত যে সে মানুষ নামের উপযুক্ত নয়। যিনি কামক্রোধ জয় করেছেন প্রকৃতপক্ষেই তিনি মানুষ ও সুরবীর। সমতায় স্থিত মানুষকে যোগী বলা হয়। যে নিজ বিবেককে গুরুত্ব দিয়ে কাম ক্রোধের বেগ সংযত করে সেই যোগে স্থির হতে পারে। স্বসুখী কেবলমাত্র মানুষ নয়, পশু পক্ষীও কাম ক্রোধের বেগ উৎপন্ন হলে সুখ শান্তিতে থাকতে পারে না। তাই যে ব্যক্তি কাম ক্রোধ ত্যাগ করেছে সেই প্রকৃতপক্ষে সুখী, কারণ কাম ক্রোধের সংকল্প জাগলেই মানুষ অন্তরে অশান্তি, চাঞ্চল্য ইত্যাদি দোষ উৎপন্ন হয়। এই দোষগুলি থাকলে তাকে সুখী বলা সম্ভব নয়। কাম ক্রোধের বশীভূত হলে সে দুঃখী হয়। নিয়মই হচ্ছে যে উৎপত্তি ও বিনাশীল বস্তুগুলির সঙ্গে সম্পর্কিত হয়ে সুখ কামনাকারী ব্যক্তি কখনো সুখী হতে পারে না। এই শ্লোকের বৈশিষ্ট্যভাবে বলা হয়েছে, প্রথমে স্ফুরণ হয়, এই ফুরণে সত্তা, আসক্তি ও আগ্রহ জন্মালে সেই ভাব দৃঢ় হয়ে সংকল্প হয়ে ওঠে। সংকল্প থেকে মনোরোধ বা মনোরাজ্য হয়, যার থেকে কাম ক্রোধাদির বেগ উৎপন্ন হয়। সাধকের জন্য প্রথম কথা হলো যে তারা যেন এই বেগ উৎপন্ন হতে না দেন, অর্থাৎ সংকল্প না করেন। তাতে সক্ষম না হলে অত্যন্ত পক্ষে বেগ উৎপন্ন হলেও যেন তাতে বশীভূত হয়ে তদানুসারে ক্রিয়া না করেন।
এই হলো শ্রীমদ্ ভগবদ্গীতার পঞ্চম অধ্যায়ে কর্মসন্ন্যাস যোগের 23 নম্বর শ্লোকে অনুবাদ সহ ব্যাখ্যা। আসবো পরের ভিডিওতে। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় গীতা।